বর্তমান সরকারের সবচেয়ে বড় দিকটা হলো যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা মনোভঙ্গিকে ওনারা আস্থার সাথে স্থাপন করতে পেরেছেন। আমরা তখনও বলেছি যে প্রত্যেকটা দেশ নিজের মতো করে পতন ঘটে। শ্রীলঙ্কার পতন শ্রীলঙ্কার মতো, বাংলাদেশের পতন বাংলাদেশের মতো। পিছন ফিরে তাকালে আমাদের স্মরণ করতে হবে যে বিগত সরকারের ১.৫ দশকের যে শাসনামলের ভিতর দিয়ে আমরা যেই উন্নয়নের যে আখ্যান আর আপনাদের ভাষায় বয়ান তৈরি করেছিলাম, তার ভিতরে যে কতখানি ঘাটতি ছিল এবং তার ফলে অর্থনীতি যে একটি জটিল এবং বেশ কঠিন একটি অবস্থার ভিতরে চলে এসেছিল, সেইটা কিন্তু এই সরকার উত্তরাধিকার সূত্রে পায়। সেহেতু অর্থনীতির কী পরিস্থিতিতে সে পেল সেটা বোঝাটা তার বড় ব্যাপার ছিল, এবং সেই পরিস্থিতি থেকে আটকানো তার আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল। তো প্রথমটার জন্য যেটা হলো সেটা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুরোধে আমরা শ্বেতপত্র রচনা করলাম স্বল্পতম সময়ে, বিনা পারিশ্রমিকে এবং যথেষ্ট পেশাদারিত্বের সাথে। এটার ভিতর দিয়ে বিগত সরকারের আমলের যে সমস্ত দুর্নীতি, তসরুফ এবং অন্যায়, অর্থনৈতিক অন্যায় হয়েছিল সেগুলির একটা সম্যক ধারণা পাওয়া গেল, এবং সেটার ভিত্তিতে আমাদের আগানোর জন্য কী ধরনের দিক নির্দেশনা এবং সেটার মাত্রা কী হবে সেটা আমরা প্রকাশ করলাম। তো এইটার ভিত্তিভূমিটা সৃষ্টির ভিতর দিয়েই বিগত সময়কালের পতনের ধারাকে আটকানোর সূত্রপাত হলো, এবং সেই পতনের ধারা বর্তমান অর্থবছরের ভিতর দিয়ে এবং আগের অর্থবছরের বাকি সময়ের ভিতর দিয়ে নিঃসন্দেহে পতনের ধারাকে আটকানো সম্ভব হয়েছে। এইটা যদি আপনি মনে করেন পিছন ফিরে তাকালে পরে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের এই পুরনো দুর্নীতির, অর্থনৈতিক দুর্নীতির স্বরূপ উন্মোচন শ্বেতপত্রের মাধ্যমে এবং সেই পতনের ধারাকে আটকানোটা তার একটা বড় বিষয়। আপনি জানেন আসলে বিগত সরকারের শেষ দিকে, আমি যদি বলি 2023-এর শেষ দিকে বা 24-এর শুরুর দিকে একেবারে নির্বাচনের ওই সময় একটা কথা খুব বলা হচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে কিনা। তো আপনারা যখন শ্বেতপত্র তৈরি করলেন, অর্থনীতির আসলে প্রকৃত অবস্থাটা তো নিশ্চয়ই তখন আপনারা দেখেছেন। তার বিচারে যদি আমি একটু জানতে চাই যে আসলেও কি বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছিল? আমরা তখনও বলেছি যে প্রত্যেকটা দেশ নিজের মতো করে পতন ঘটে। শ্রীলঙ্কার পতন শ্রীলঙ্কার মতো, বাংলাদেশের পতন বাংলাদেশের মতো। শ্রীলঙ্কার উত্থান শ্রীলঙ্কার মতো, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের মতো। তারা নির্বাচনের ভিতর দিয়ে একটা প্রক্রিয়া, জনমানুষের উত্থানের ভিতর দিয়ে নির্বাচন করে তারা এখন নতুন সরকার স্থাপন করেছে। আমাদের এখানে জনমানুষের, ছাত্র জনতার অভ্যুত্থান আরও অনেক বেশি মাত্রা নিয়ে, গভীরতা নিয়ে এবং তীব্রতা নিয়ে এসেছে। নির্বাচনে এখনও আমরা যেতে পারিনি। তবে শ্রীলঙ্কার যেভাবে অর্থনৈতিক পতন ঘটেছে, বিশেষ করে তাদের মজুদ যেভাবে নিঃশেষিত হয়েছে, তাদের মুদ্রার মানের যেভাবে পতন ঘটেছে, ঢাকাতেও সেই রকমই হচ্ছিল। আমাদের মজুদ কমে যাচ্ছিল, আমাদের টাকার মূল্যমান কমে যাচ্ছিল, আমরা বিভিন্ন দায় দেনা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলাম, আমরা আমদানিকে নিয়ন্ত্রণ করছিলাম, বৈদেশিক আয় আমাদের প্রবাসীদের থেকে আসা কমে গেল, এমনকি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ তো প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। সেহেতু আপনি যদি বাহ্যিক কাঠামোটা দেখেন, কাঠামোটা দেখেন আয় লেনদেনের, তাহলে আমাদের আর শ্রীলঙ্কার পরিস্থিতি প্রায় একই রকম। কিন্তু প্রত্যেকটা দেশের প্রচেষ্টা ভিন্ন রকম। আমরা দুই দেশই IMF-এর কর্মসূচিতে ঢুকেছিলাম, কিন্তু শ্রীলঙ্কা যত দ্রুততার সাথে আবার ফিরে গেছে, তারা যেভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাদের কেন্দ্রীয় ব্যাংক যতখানি দক্ষতার সাথে কার্যকরভাবে মুদ্রানীতি কার্যক্রম করেছে, তাদের আর্থিক খাতের সাথে মুদ্রানীতির সমন্বয় যেভাবে ভালোভাবে হয়েছে, এবং সবচেয়ে বড় কথা তাদের ব্যাপক জনসংখ্যা এই পরবর্তী সময়ে
বিদেশে যেতে পেরেছে এবং সেটার সাথে রেমিটেন্স আয়কে যুক্ত করতে পেরেছে। আমাদের এখনো দেখার বিষয় আমরা এগুলি সব করে উঠতে পারবো কিনা। নিশ্চয়ই এই সরকার আসার পরপরই আপনি যেমনটা বলছিলেন যে শ্বেতপত্র আপনারা করেছেন, কিভাবে এই অনাচারগুলো হয়েছে অর্থনীতিতে সেগুলো আপনারা তুলে ধরেছেন। তার সঙ্গে সঙ্গে তো কিছু সুপারিশও করেছিলেন। এই এক বছরে আসলে সেই সুপারিশগুলো কতটুকু গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বা বাস্তবায়ন হয়েছে বলে আপনার মনে হয়? যতখানি আমরা প্রত্যাশা করেছিলাম অতখানি তো হয়নি। এটা এখন আর কোনো গোপন ব্যাপার না। এটার আমরা যারা এটার লেখক হিসেবে বা প্রস্তুতকর্তা হিসেবে ছিলাম তারাও বলেছি। অনেক ক্ষেত্রে সরকারের উপদেষ্টারাও স্বীকার করেছেন। আর এছাড়া জনপরিসরে এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে, কারণ হলো অনেক আগ্রহ ছিল এই দলিলটা সম্বন্ধে। তো দলিলটা এখন ইতিহাসের রেফারেন্স হিসেবে, আকর গ্রন্থ হিসেবে নিঃসন্দেহে থেকে যাবে এবং যে কোনো আপনার স্বৈরাচারী সরকারের অর্থনীতি কীরকম হয় তার চরিত্র উন্মোচন করার জন্য এটা সর্বদাই পাঠ্য হিসেবে থাকবে বলে আমি মনে করি। তবে বর্তমান সরকারের একটা বড় সমস্যা যেটা হয়েছে যে তারা শ্বেতপত্র এবং অন্যান্য টাস্কফোর্স এবং কর্মসূচি থেকে যেগুলি নিয়েছেন খুব যে বেশি বাস্তবায়ন করতে পেরেছেন, কেন করতে পারেননি সেটা আমি পরে আলাপ করব। যেটুকু করেছেন সেটুকুও ভালো করে ওনারা প্রকাশ করতে পারেননি। ওনাদের সেই অর্থে কৌশলগত কমিউনিকেশন বা যোগাযোগ বা জনসংযোগ খুবই দুর্বল। আমি সুযোগ নিয়ে বলি, মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তৃতাটা করেছেন এক বছরের উত্তর, যে বক্তৃতা, ওই বক্তৃতাটা বাংলাদেশে সাম্প্রতিককালে অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এবং একই সাথে যে সমস্ত বিচ্ছিন্নভাবে হলো আরও বিনিয়োগ হয়েছে বা সংস্কার হয়েছে, এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি। এবং যারা ওনাকে এই বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি, ন্যায় করেননি। আরও ভালো বক্তৃতা হতে পারত, কারণ এর চেয়ে অনেক বেশি হয়েছে বলে আমরা মনে করি, যেটুকু প্রধান উপদেষ্টা বিচ্ছিন্নভাবে বলেছে এবং ওখানে তথ্যগত বিভিন্ন বিভ্রান্তিও রয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সরকারের সবচেয়ে বড় দিকটা হলো যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা মনোভঙ্গিকে ওনারা আস্থার সাথে স্থাপন করতে পেরেছেন। এটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেন, খাদ্য নিরাপত্তার কথা যদি বলেন, যদি আপনার বৈদেশিক লেনদেনের ভারসাম্যর কথা বলেন, বৈদেশিক মুদ্রার মজুদের কথা বলেন, এতগুলো 5-6 বিলিয়ন ডলারের জমে থাকা অপরিশোধিত দেনা, সেগুলিকে শোধ করে আবার জ্বালানি আমদানি করার কথা বলেন, এগুলি ওনারা করতে পেরেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কোন বিচ্ছিন্নভাবে হলেও আর্থিক খাতে, ব্যাংকিং খাতে সংস্কারের দিকে এগিয়েছে। সবচেয়ে বড় কাজ যেটা ওনারা করেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং সংস্কারের প্রক্রিয়াতে সকলেই একমত হবেন বাংলাদেশ ব্যাংক এগিয়ে আছে। এবং সেখানে ওনারা যে ফরেনসিক করেছেন, আসলেই যে আমাদের মন্দ ঋণের পরিমাণ কত এটা বের করেছেন। দেখুন, ওনারা মন্দ ঋণের পরিমাণ মানে দেখা গেল 10-15% থেকে বেড়ে 30-এর উপরে চলে গেল। সকলে না বুঝে আবার সমালোচনা করলো, ও দেখো ওর মন্দ ঋণ বেড়ে গেছে। আসলে যে ওইটা যে লুকানো ছিল, ওটাকে যে উন্মোচন করা হয়েছে, এই কৃতিত্বটা ওনাদেরকে অনেককে দেয় নেই আর কি।